সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে পুলিশের সঙ্গে চিৎকার চেঁচামেচিতে জড়ান ঢাকার ৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাজী সেলিম। আদালতের কাঠগড়ায় থাকা অবস্থায় তার হাতে থাকা পত্রিকার একটি অংশ ঘিরে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজী সেলিম কারাগার থেকে আদালতে হাজির হওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে তার আইনজীবী শ্রী প্রাণনাথের কাছে একটি কাগজের টুকরো তুলে দেন। পরে জানা যায় এটি ছিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হাজী সেলিমের আইনজীবী বলেন, আমার মক্কেল কারাগারের ডিভিশন প্রাপ্ত বন্দী, সে কারণে তাকে প্রতিদিন পত্রিকা দেওয়া হয়। পত্রিকা পড়ার সময় তিনি বিআইডব্লিউটি এর একটি টেন্ডার বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার নিজস্ব জাহাজ রয়েছে, তাই তিনি ওই টেন্ডার সংক্রান্ত খোঁজ খবর নিতেই কাগজটি কেটে আদালতে নিয়ে এসেছেন। তবে এই সময় আদালতের ভেতর দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য ওই কাগজ আদালতে প্রবেশ করানো নিয়ে আপত্তি তোলেন। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে উচ্চস্বরে তর্কে জড়ান হাজী সেলিম। প্রত্যক্ষদর্শীদের ভাষায় কয়েক মুহূর্তের জন্য পুরো এজলাস জুড়ে তৈরি হয় অস্বস্তিকর পরিবেশ। আদালত তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনজীবীদের হস্তক্ষেপের নির্দেশ দেন। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। এদিন তাকে গ্রেফতার দেখানোর জন্য সকাল 10টা 10 মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজির করা হয়। পরে আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে। তবে এখানে শেষ নয়। এজলাস থেকে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময় ফের পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান হাজী সেলিম। এক পর্যায়ে চিৎকার করে নিজের বক্তব্য রাখতে চান তিনি, তবে পুলিশ সদস্যরা ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেন। পরে তিনি শান্ত হলে ধীরে ধীরে তাকে হাজতখানায় নেওয়া হয় এবং সেখান থেকে কারাগারে ফেরত পাঠানো হয়। হাজী সেলিম এর আগেও বিভিন্ন সময় আলোচনায় এসেছেন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক প্রভাব খাটানোর নানা ঘটনায়। তার মালিকানাধীন জাহাজ ব্যবসা এবং রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে দেশজুড়ে রয়েছে দীর্ঘ বিতর্ক।